হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তরিস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক ভালোবাসা। শর্টস ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ক্যানভাসগুলোর কথা। এই ক্যানভাসগুলো কিন্তু আমি অনলাইন থেকে পারচেস করেছি। তো যারা অনলাইন থেকে এরকম ক্যানভাস কিনেছো, আমি জানি না তাদেরগুলো কেমন কী এসছে। আমি কিন্তু এগুলো মিশো থেকে অর্ডার করেছিলাম, তো ভীষণ ভালো এসছে। একটু সাইজগুলো ছোট আছে, কিন্তু খুব একটা অসুবিধা হয়নি আমার আঁকতে। ভালোই, খুব একটা খারাপ নয়। তোমরা চাইলে কিন্তু এটা কিনতে পারো। দোকানে কিন্তু এগুলোর দাম অনেক বলছিল, এক একটা প্রায় 50 টাকা করে, কিন্তু আমি এখানে 6টা কিনেছি মাত্র 120 টাকাতে। তো তোমরা কিন্তু অবশ্যই একবার দেখতে পারো। এর আগে আমি এরকম ক্যানভাসের ওপরে কখনোই তোমাদের অ্যাক্রিলিক পেইন্টিং শেয়ার করিনি। আজকে প্রথমবার শেয়ার করছি। ভিডিওটা কতটা কি ভালো হয়েছে জানি না, তবে নতুন কিছু শিখলে আমার সবসময় তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে ভালো লাগে, আর এটার ক্ষেত্রেও ঠিক তাই। একটা ফেসবুক ফ্রেন্ডের কাছ থেকে এই ক্যানভাসগুলোর কথা আমি জানতে পারি, তো তাকে আমি কমেন্টে জানাই যে এগুলোর নাম কি। সে আমাকে বলে দিয়েছিল, আর তার ড্রয়িংগুলো আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি সে হয়তো আমার ভিডিওটা দেখবে আর একটা কমেন্টও করবে। তার ভিডিও দেখেই মূলত আমার এই ভিডিওটা করা। ভীষণ ভালো লাগে তার ছবি আঁকাগুলো, তার বিভিন্ন ধরনের আঁকার স্টাইলগুলো আমার খুব ভালো লাগে। তো আমিও চেষ্টা করলাম একটু আঁকার, যেহেতু এটা ক্যানভাসের ওপরে প্রথমবার আঁকছি। তো ভুল ত্রুটি অবশ্যই হয়েছে, তোমরা অবশ্যই জানিও। যদি কোথাও ভুল হয়ে থাকে আমাকে জানিও, আমি সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই তোমরা দেখতে পেলে একদম উপরের দিকটাতে ডিপ ব্লু কালার করা ছিল, তারপরে কিন্তু স্কাই ব্লু, আর একদম নিচে স্কাই ব্লুর সাথে একটু সাদা রং মিশিয়ে কিন্তু একদম হালকা কালারটা করে নেওয়া হয়েছিল। সেমভাবে নিচে যখন কালার করব, ঠিক রংটা আমরা রিপিট করব। প্রথমে সাদা কালার, তারপর একদম স্কাই ব্লু কালার, তারপর কিন্তু ডিপ ব্লু কালার। জলটা সুন্দরভাবে কালার করার পর তারপর কিন্তু উপর থেকে দুটো দ্বীপ টাইপের আমি এখানে করে নিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে। যেহেতু এটা রাত্রি সিনারি হবে, সেই জন্য কিন্তু আমাদেরকে কালারগুলো খুব সুন্দরভাবে মাথায় রেখে করতে হবে। তারপর এখানে নিচের দিকে যে চাঁদের অংশটা আমি করছি, সেটা কিন্তু ছায়াটাও আমি জলের এখানে ফেলার চেষ্টা করেছি। দুটো দ্বীপ সুন্দরভাবে করার পর যে মাঝখানে যে জলের অংশটা, সেটাও কিন্তু সাদা দিয়ে আমি করে দিচ্ছি। আর সাদা বলতে এখানে হোয়াইট কালারের যে কালারটা ছিল সেটা দিয়ে এখানে করে নিচ্ছি। তারপর মেঘগুলো কালার করার জন্য সেমভাবে কিন্তু হোয়াইট কালার দিয়ে এরকম মেঘের মতন আকার করে নিতে হবে, আর সাইডগুলো বা নিচেটা এমনভাবে মিশিয়ে দিতে হবে যেন রঙের সাথে একদম সুন্দরভাবে মিশে যায়। নিচের দুটোর ক্ষেত্রে সুন্দরভাবে মেঘটা কালার করার পর ওপরের দিকটাতেও কিন্তু এভাবে সুন্দরভাবে মেঘের কালারটা করে দিতে হবে। আর সবসময় মাথায় রাখতে হবে সাদা কালারটার সাথে ব্লু কালার বা স্কাই ব্লু কালার এমনভাবে মেশাতে হবে যেন দুটো রঙের মাঝখানে কোনো পার্থক্য না থাকে। তোমরা যারা প্রথমবার করছো আমার মতো, তারা কিন্তু এভাবে অনেক আস্তে আস্তে সুন্দরভাবে করবে, বা তোমরা আগে পেন্সিল দিয়ে আঁকিয়েও কিন্তু এরকম সুন্দরভাবে করে নিতে পারো। জলের যে কালারটা আমি এখানে করেছিলাম তার সাথে কিন্তু সাদা রং মিশিয়ে খুব সুন্দরভাবে এরকম করে দিতে হবে, যাতে কিন্তু জলটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো দুপাশ থেকে যে দ্বীপটা করা হয়েছিল সেটার মাঝখান থেকে, মানে লেফট সাইডের যে দ্বীপটা, তার মাঝখান থেকে এখানে একটা গাছ আঁকা হবে। তো গাছ আঁকার ক্ষেত্রে কখনোই কিন্তু সোজাভাবে কোনো দাগ দেবে না, তুলির ক্ষেত্রে একদম সরু সরু করে আঁকা বাঁকা করে দাগগুলো দিতে হবে। তাতে কিন্তু গাছটা দেখতে আরও বেশি সুন্দর হয়। গাছের সমস্ত ডালগুলো কিন্তু অনেক সরু সরু করে দিতে হবে, আর গাছের গুঁড়িটার ক্ষেত্রে একটু মোটা রাখবো। বাদবাকি গাছের যে ডালগুলো আছে সেগুলো কিন্তু খুব সরু করে আমাদেরকে দিতে হবে, যাতে কিনা দূরের ডাল যতটা সরুভাবে দেওয়া যায় ততই কিন্তু দেখতে সুন্দর লাগে। তো এক্ষেত্রে তোমরা দেখবে আমি কিন্তু একটা একদম সরু তুলি নিয়ে প্রত্যেকটা ডাল করে দিচ্ছি। এক্ষেত্রে তোমরা চাইলে দুটো তুলি ব্যবহার করতে পারো। যে তুলিটা এখন ব্যবহার করছে সেটা দিয়ে তো গাছের গুঁড়ি, আর 000 তুলি দিয়ে কিন্তু তোমরা গাছের ওপরের অংশটা কালার করে দিতে পারো। তারপর গাছের নিচের অংশ দিয়ে কিছু ঘাস আমি এখানে করে দিচ্ছিলাম। যেহেতু এই তুলিটা অনেক মোটা ছিল, সেই জন্য কিন্তু পরে আমি 000 তুলি নিয়েও ঘাসগুলো সুন্দরভাবে করে দিয়েছি। গাছের ওপরের অংশগুলো, মানে গাছের পাতার অংশগুলো কালার করার জন্য কিন্তু আমরা ব্ল্যাক কালার দিয়ে একটা ফ্ল্যাট ব্রাশের একদম মাথা দিয়ে এরকম সুন্দরভাবে করে দিতে হবে। ফ্ল্যাট ব্রাশ কখনোই বেঁকিয়ে ধরবে না, সব সময় সোজাভাবে ধরবে, যাতে কিনা শুধুমাত্র
ব্রাশের ওপরটুকু দিয়েই রঙটা করা যায়। আর খুব সুন্দরভাবে এইভাবে কিন্তু আমাদেরকে ড্যাব ড্যাব করে কালারটা করে নিতে হবে। তারপর এপাশে মানে রাইট সাইডে যে দ্বীপগুলো ছিল সেখান থেকে গাছগুলো না করে আমরা যদি একদম নিচের থেকে গাছগুলো করি তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর হবে। প্রথমেই সোজা করে তারপর কিন্তু গাছের লেফট সাইড থেকে একটা ডাল বার করে আমি সুন্দরভাবে গাছটা করে নিচ্ছি। তার সাইড থেকে কিন্তু আরেকটা ডাল বার করে আমি কিন্তু আরেকটা গাছও এখানে করে নেব। আর গাছের ডালগুলোর ক্ষেত্রে আগেরবার যেটা বললাম সেটা কিন্তু এখানেও আমাদেরকে মাথায় রাখতে হবে। খুব ছোট আর সরু সরু করে কিন্তু গাছের ডালগুলো করে দিতে হবে। আজকের ভিডিও প্রায় শেষ হতে চলেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো যদি নতুন হয়ে থাকো তাহলে একটু আমাকে সাপোর্ট করো যাতে 10,000 কমপ্লিট আমি করতে পারি সাবস্ক্রাইবার। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।